এখনকার সময়ে দাঁড়িয়ে বহু কৃষক প্রথাগত চাষের পাশাপাশি বেছে নিচ্ছেন বিকল্প চাষ এবং সঠিক পরামর্শে এই ধরনের বিকল্প চাষ করে কৃষকরা কিন্তু যথেষ্ট লাভবান হচ্ছেন। কৃষি বার্তার আজকের পর্বে এরকমই এক বিকল্প চাষের সন্ধান নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি এঁচড় গাছের চারা। এই এঁচড় গাছের চারার সন্ধান দিতে আজ আমরা সরাসরি চলে যাব হুগলি জেলার পাণ্ডুগ্রাম কামারপুকুরের রামকৃষ্ণ নার্সারিতে। এই নার্সারির সঙ্গে সারা পশ্চিমবঙ্গের বহু কৃষক কিন্তু যুক্ত রয়েছেন এবং যারা এই এঁচড় চাষ করে যথেষ্ট লাভবান হচ্ছেন। এই এঁচড় গাছের বৈশিষ্ট্য হলো 12 মাস ধরে ফলন দেবে এই গাছ এবং খুব সামান্য পরিচর্যা, মানে উঁচু জমি এবং সঠিক জল নিকাশি ব্যবস্থা থাকলে কৃষকরা কিন্তু অনায়াসে এই এঁচড় চাষটি করতে পারেন। চলুন তবে বিস্তারিত আমরা জেনে নিই এই রামকৃষ্ণ নার্সারির ওনারের মুখ থেকেই। আমাদের নার্সারি বললে আপনি ভুল করবেন, আবার নার্সারি বলাটাও ঠিক। কেন বলি, অন্যান্য নার্সারিতে যাবেন, সেখানে যে কোনো গাছ আপনি পাবেন, আম, জাম, লেবু, লিচু। আর আমাদের কাছে শুধু কৃষকের উদ্দেশ্যেই আমরা কাজ করি। এই মুহূর্তে এঁচড়টা বা যে জ্যাকফ্রুটের যে ফার্মিংটা হচ্ছে সব থেকে লাভজনক, সেই কারণে আমরা এটাই তৈরি করি, এটাই কৃষককে দিই, এটাতেই আমরা স্পেশালিস্ট। পার মান্থ ক্যাপাসিটি হচ্ছে 2,500 থেকে 3,000, বছরে আপনার 30-35,000 প্রোডাকশন আমরা করতে পারি। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা চারা নিজেদের প্রোডাকশন। বিশেষত্ব কি? দেখুন, আমাদের যে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাষি জুড়ে আছেন, এর কারণটা হচ্ছে উচ্চ ফলনশীল গাছ আমরা কৃষককে দিই এবং কৃষক নিশ্চিন্ত থাকতে পারেন, সাফল্য নিশ্চিত ওনাদের। আর আমাদের যে এত কৃষক, ফেলিওর নেই। আপনি যে কোনো গাছ খেয়াল করবেন 1 কুইন্টালের বেশি ফলন দিচ্ছে এবং অল্প পরিশ্রমে, অল্প যত্নে একবার গাছ, একটা প্ল্যান্ট যদি মানুষ লাগায়, বহু বছর তার থেকে ফলটা পাচ্ছে। আপনি যে ফলনের কথাটা বললেন, বাঁকুড়া রুক্ষ মাটিতে আমাদের ফলনগুলো যে কোনো মানুষ এসে দেখতে পারেন, এক কথায় বিপ্লব বলতে পারেন। আর সমস্ত পশ্চিমবঙ্গের মাটি তো সব জায়গায় সমান না। এই চাষটার জন্য উপযুক্ত হচ্ছে উঁচু জায়গার জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে, তবেই কৃষক চাষটা করতে পারবেন। আর এই চাষটার তেমন কোনো জটিলতা নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই চাষটা হতে পারে, কারণ বিভিন্ন জায়গাতে আমাদের প্ল্যান্ট যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। মাটির তারতম্যে হয়তো ফলন কিছুটা কম বেশি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু একটা সাধারণ ব্যাপার যদি আপনাকে বলি, আম কাঁঠাল আমাদের দেশীয় গাছ, যে কোনো মাটিতেই ফলতে পারে। ফলন নিয়ে কৃষককে চিন্তা করার কোনো কারণের দরকার আছে বলে আমি মনে করি না। আমরা 1.5 বছরে ফলনটা শুরু বলি, 3 বছরে কৃষকের গাছ মোটামুটি ম্যাচুরিটি হয়ে যায়। আমরা পার গাছ 30 কেজি ফলনের গ্যারান্টি নিই। কৃষক সঠিক পরিচর্যা করলে 1 কুইন্টালের বেশি প্রতি গাছ থেকে পেতে পারে। আমাদের যে প্ল্যানটা মোটামুটি 12 মাসই লাগানো যায়, তবে খুব শীত, খুব গ্রীষ্ম, খুব বর্ষা গাছটার কষ্ট হয়। আর এই গাছটা মোটামুটি 1.5 বছরে বিক্রি শুরু হয়ে যায়, সঠিক যদি কৃষক পরিচর্যা করতে পারে। আর এটার প্রবলেম হচ্ছে অনেক সময় ফল ঝোড়া রোগ আসে, তখন তার উপযুক্ত ব্যবস্থা নিতে হয়। আর আমাদের দেশীয় কাঁঠালের যেভাবে পরিচর্যা করি আমরা, এই গাছও ঠিক তাই। আলাদা বিশেষ করে যে বিরাট কিছু পরিচর্যার প্রয়োজন আছে সেরকমটা কিন্তু না। খুব সাধারণ চাষ, খুব সহজ চাষ। কৃষক সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য এর থেকে ভালো চাষ আর কিছু হয় না। অনেক সময় দেশি কাঁঠালের ক্ষেত্রে যে ফুল, মানে ফল আসার পরে কালো হয়ে যায়, এটার ক্ষেত্রে কি সেরকম কোনো সমস্যা রয়েছে? দেখুন, কাঁঠালের বিশেষত্ব হচ্ছে তো একই গাছে পুরুষ ফল, স্ত্রী ফল দুটোই থাকে, কিন্তু যখন পুরুষ ফল সে তো অটোমেটিক পড়ে যাবে। কৃষকের কাজ হচ্ছে সে ফলগুলোকে সংগ্রহ করে একটু মাটিতে গেড়ে দেবে, তাহলে ছত্রাকের আক্রমণটা কম ঘটবে। আর যদি ছত্রাকের আক্রমণ ঘটে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ছত্রাকনাশক, তাহলেই ব্যাপারটা খুব সহজ সমাধান এসে যাবে। এই যে গাছ লাগানোর পরে টানা কত বছর পর্যন্ত ফল দেবে? দেখুন, 30-40 বছর তো এক কথাই দেবে, কারণ আমাদের যে গাছ, এর নিচেটা হচ্ছে দেশীয় প্রজাতির আর উপরটা হচ্ছে থাই ভ্যারাইটি। যেহেতু নিচেটা দেশি প্রজাতির, মোটামুটি ধরুন 15-16 বছর দেখা আছে গাছগুলো আমার। এখনও গাছের যে টেম্পার, যে গ্রোথ, 20-25 বছর এখনও গাছে কিছু হবে না বলেই আমরা আশা করছি।
নার্সারি থেকে চারাগুলো বিক্রি করেন, কিরকম সাইজের চারা কেমন দামে বিক্রি করে? না, আমাদের তো দেখুন সাথে সাথে আসলে মানুষ চারা পায় না, আমাদেরকে বুকিং করতে হয়, অর্ডার দিতে হয়, অর্ডার দিলে অর্ডার অনুযায়ী আমরা তৈরি করে দিই। বুকিং থেকে আমরা 2 থেকে 2.5 মাস সময় নিই, কোয়ালিটিপূর্ণ চারা উৎপাদন করে তবেই আমরা কৃষককে দিয়ে থাকি। অন্যান্য নার্সারির মতো না যে যে গাছ আছে সে গাছই বেচবো, এরকমটা না। সেটা কিরকম সাইজের, কিরকম? মোটামুটি 1.5 থেকে 2 ফুট এরকম হাইটের মধ্যেই থাকে। এই মুহূর্তে 165 টাকা আমাদের দাম আছে, 1 জানুয়ারি থেকে এটা 198 হচ্ছে। আমাদের সমস্ত জায়গার ক্ষেত্রেই দামটা এক। আমাদের যে বিভিন্ন কৃষি বিভাগে প্ল্যান্ট যাচ্ছে তাদের জন্য আমাদের রেটটা এক। আবার 10 পিস নিলেও যা রেট, 500 পিস নিলেও তাই, দামের কোনো তারতম্য নেই। কৃষি দপ্তরে যাচ্ছে? হ্যাঁ, ধরুন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের সামনের সপ্তাহে প্ল্যান্ট যাবে, ওখানে যাচ্ছে 250 পিস, 12 ফুট বাই 12 ফুট দূরত্বে লাগাতে হয়। অ্যাকচুয়ালি 12 ফুট বাই 12 ফুট যদি দূরত্বে আমরা লাগাই, বিঘাতে 120 মতো গাছ আমরা বসাতে পারি। আর পরিচর্যা বলতে এর জল মেনটেনটা হচ্ছে খুব বড় ব্যাপার। লাগানোর পর কৃষককে সকালে 1 মগ বিকালে 1 মগ জল দিতে হবে। আবার জলের পরিমাণটা এরকম হতে হবে, মাটিটা যদি আমি টিপে ধরি জল যেন ফোঁটা কেটে কেটে না পড়ে, মানে ভিজা ভাব থাকবে, এটুকুই আমি বলতে চাইছি। মাটিতে জলের ভিজা ভাবটা থাকতে হবে। আর সাধারণ কিছু খাবার, ধরুন সে গোবর সার দিতে পারে, হাড়গুঁড়ো দিতে পারে, শিংকুচি দিতে পারে। এই গাছ জৈব খাবারটা একটু বেশি পছন্দ করে। তাছাড়া সর্ষের খোল, 10-26, ডিএপি এই ধরনের খাবারও কৃষক দিতে পারে গাছে। আর গাছের রোগ পোকা, যদি কখনো রোগ পোকা আসে দেখে দেখে সেরকম অনুযায়ী তার ওষুধ ব্যবহার করতে হবে। সেরকম বিরাট কিছু পরিচর্যা নেই। মেন হচ্ছে গাছটার উপর নজর রাখতে হবে, জল মেনটেনটা হচ্ছে খুব বড় ব্যাপার। আপনারা কি বীজ থেকে করছেন না মানে? আমাদের প্রত্যেকটা চারাই কলম চারা, প্রত্যেকটা চারা কলম চারা। এবং আমাদের যে কলমের গাছের নিচের অংশ সেটাও গুণমান সম্পন্ন, আমাদের যে উপর অংশ সেটাও আমাদের গুণমান সম্পন্ন দিয়েই আমরা তৈরি করি। কিরকম সাইজ হচ্ছে এই মানে কাঁঠাল লিচুগুলো সরকারি বিক্রিযোগ্য? দেখুন 800 থেকে 1200 সাইজে কৃষক বেচতে পারে। মোটামুটি এভারেজ 1 কেজি ধরুন না। আর ফুল থেকে ফল হতে ম্যাচুরিটি ডেট এই গরমের সময় হলে 40 থেকে 45 দিনে ম্যাচুরিটি হয়ে যায়। আমার নাম হচ্ছে শ্রীকান্ত দে। আমার কাছে আসার পথ হচ্ছে হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগ আসুন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন, শান্তিপুর স্টপেজে নামুন, এখানেই আমাদের ফার্ম। আর আমার কাছে আসলে একটু আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে, আমি সব দিন থাকি না তো। আমার যোগাযোগ নাম্বারটা হচ্ছে 9002875504। ফার্মার দেখে, চারা দেখে ইচ্ছা মতো নিয়ে যেতে পারবেন না, ফার্মারকে অর্ডার দিলে আমরা প্রয়োজন মতো তৈরি করে দিই। ফার্মার আমাদের কৃষকদের বাগানগুলো ইচ্ছে মতো ভিজিট করতে পারেন, কীরকম ফলন হচ্ছে। নার্সারি বেডগুলো ভিজিট করতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না। তখন নিয়ে যেতে পারবেন না? না, আমাদের ধরুন যে প্ল্যানটা তৈরি হয়ে আছে দেখছেন, এগুলো তো অর্ডার অনুযায়ী আমরা তৈরি করে দিই। এই ধরনের উচ্চ ফলনশীল এঁচড় গাছের উচ্চতা আপনারা নিজের চোখেই কিন্তু দেখে নিলেন, এবং এই ধরনের একটি গাছ 12 মাসে প্রায় 1 কুইন্টাল পর্যন্ত ফলন দিতে পারে। আর সারা বছর বাজারে এঁচড়ের দাম কেমন হতে পারে সেই সম্পর্কিত একটি ধারণা নিশ্চয়ই আমাদের সকলেরই আছে। তাই এই এঁচড় চাষ করে বর্তমানে কিন্তু কৃষকরা যথেষ্ট লাভবান হচ্ছেন। তাই আপনারাও যারা ভাবছেন বিকল্প চাষ হিসাবে এই চাষটিকে বেছে নেবেন, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চলে যেতে পারেন এই রামকৃষ্ণ নার্সারিতে। সঠিক পরামর্শ মেনে এই চাষ করলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।